আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারের সরগরম রাজধানী। সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দর্শক, ঢাকা ৮ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, নির্বাচনী গণসংযোগে প্রার্থীরা ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন আর ভোটাররা কি বলছেন জানাবেন আমাদের। নীরা, আসলে আজকে যেহেতু জুম্মার নামাজ, বিভিন্ন প্রার্থীরা তাদের আসনের মসজিদে নামাজ পড়ছেন এবং মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করছেন। আমরা এখন রয়েছি ইস্টার্ন প্লাজা, এই যে মসজিদ, সেখানে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস তিনি কিন্তু এখানে নামাজ পড়েছেন। নামাজের পূর্বে তিনি কথা বলেছেন, মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে তার যে বিপক্ষ প্রার্থী রয়েছে তিনি কিন্তু তার নামে বিভিন্ন ধরনের কথা বলছেন, উৎসাহ রটাচ্ছেন, যার ফলে সাধারণ মানুষ যারা রয়েছে, তাদের ভোটার যারা রয়েছে, তাদের উপরই আসলে তিনি সব কিছু ছেড়ে দিয়েছেন। ভোটাররা যাকে আসলে পছন্দ করবে, যাকে ভালো লাগবে, তাদেরকে ভোট দেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন তিনি এই এলাকার সন্তান এবং তিনি নির্বাচিত হতে পারলে এলাকার সমস্যার সমাধানে তিনি কাজ করবেন, সেই বিষয়গুলো ব্যক্ত করেছেন। এছাড়াও আমরা দেখেছি কিন্তু যে বিভিন্ন আসনে কিন্তু প্রার্থীরা তারা তাদের নির্বাচনী আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটাররাও যেটি বলছেন যে আসলে তারা চান সুষ্ঠু পরিবেশে একটি ভোট দিতে এবং ভোটের দিনের পরিবেশ যেন ভালো থাকে, সেই আশা তারা প্রকাশ করেছেন। পাশাপাশি এলাকার উন্নয়নে যারা কাজ করবেন সে সকল প্রার্থীকে তারা ভোট দিতে চান এবং সব মিলিয়ে বলা চলে যে তিনি নামাজ পরে যখন এই মার্কেটের নিচে আসবেন তখন কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং তখন হয়তো বা আমরা তাকে কয়েকটি প্রশ্ন, গণমাধ্যমে রয়েছে বিভিন্ন বিষয়ে, সেই বিষয়ে প্রশ্ন করে তার থেকে জানতে পারবো এবং সেটি দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকা ৮ আসন থেকে আমার কাছে সর্বশেষ। নীরা, জি, আপনাকে ধন্যবাদ।